गीताध्यायनशीलस्य प्राणायाम परशश्च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। पूर्वजन्मेर कर्मेर फल ताके प्रभावित करते पारे ना जिनि नियमित गीता अनुशीलन करें। आजकेर गीता पाठ 10ম अध्याय 29 श्लोक। अनंत चास्मि नागानां वरुण जातसामहं पितॄणाम् अर्जमा चास्मि जम संजतामहम्। अनंत चास्मि नागानां वरुण जातसामहं पितॄणाम् अर्जमा चास्मि जम संजतामहम्। अनंत नागदेर मध्य आमी अनंत समस्त नागदेर मध्य आमी अनंत, जलचरदेर मध्य आमी वरुण, पितृदेर मध्य आमी अर्जमा, दंडदातादेर मध्य आमी जम। साप देखलेও भगवानेर कथा मने आसबे। एक बार हरिदास ठाकुर तिनि रास्ता दिए जाच्छिलेन, एकजन सापुड़े तो सानाई नागिन सुरे सानाई बाजिए साप खेलाच्छिलेन। साप देखेई हरिदास ठाकुर मूर्छित हये पड़े गेलेन। केन ना तिनि मने करलेन कालियो नाग तार ऊपर जेन कृष्ण खेला करछेन। এই হচ্ছে কৃষ্ণ চেতনা। ভগবান সেটাই বলছেন, নাগেদের মধ্যে আমি বাসুকি নাগ আর জলচরদের মধ্যে আমি বরুণ। বিশাল জলাশয় দেখলেও ভগবানের কথা মনে আসবে। পিতৃদের মধ্যে অর্জমা, দণ্ডদাতাদের মধ্যে আমি যম। আমরা এখানে কোনো কিছু খারাপ কাজ করে কোনো প্রকারে আমি এসকেপ করে নিতে পারি, কাউকে ঘুষ দিয়ে বা কথার ছল চাতুরি কায়দা দিয়ে, কিন্তু জমের হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সোজা কথায় লোকে বলে পালাইবার পথ নাই, জম আছে পিছে। জম লেগেই আছে। জমের কাছ থেকে কারোর কোনো মতে রেহাই পাওয়ার উপায় নাই। তাই দণ্ড আমাদের যমরাজের কাছ থেকে পেতেই হবে। ভগবান বলছেন আলটিমেট দণ্ড তোমাকে যমরাজের কাছে পেতে হবে। কিন্তু আমরা দেখেছি জম্বেশ্বর মহাদেব আছেন পুরীতে, যিনি পুরী ভ্রমণ করতে যান, জগন্নাথের প্রসাদ পান, সমুদ্র স্নান করেন, জগন্নাথ দর্শন করেন, তাকে আর যম কিছু করতে পারবেন না। কেননা জগন্নাথ পুরী ভ্রমণকারী ব্যক্তিকে যম ভয় করে। তা যাই হোক, আমি হচ্ছি যম, আমি হচ্ছি অর্জমা, আমি হচ্ছি অনন্ত, আমি হচ্ছি বরুণ।